আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটা পদ, চিকেন রেজালা। নাম শুনলেই মনে হয় রাজকীয় কিছু, আর স্বাদে তো অসাধারণ। বাড়িতে থাকা ঘরোয়া মশলায় তৈরি হবে আজকে চিকেন রেজালা। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। চিকেন রেজালা তৈরি করার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিব, যার জন্য চুলার উপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মৌরি হাফ টি স্পুন, জিরা হাফ টি স্পুন, ধনিয়া হাফ টি স্পুন, সাদা এলাচ 5টি, জয়ত্রী একটি টুকরা। আমি এই একটি টুকরাকে এরকম ছোট ছোট করে 3টি টুকরা করে দিয়েছি। এখন আমি এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আমি বেশ কিছু সময় ধরে এগুলোকে ফ্রাই করে নিয়েছি। এ সময় আমি চুলাটা অফ করে দিচ্ছি। এখন আমি ওয়েট করব এই মশলাগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত। এখানে আমি একটা বাটির মধ্যে 1 কেজির মতো চিকেন নিয়ে নিয়েছি, আর আমি এই চিকেনের লেগ পিসগুলো নিয়ে নিয়েছি, কারণ লেগ পিস দিয়ে চিকেন রেজালাটা খেতে বেশি টেস্ট হয়। দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা 1 স্পুন, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এই তরকারিটা রান্নার জন্য যে লবণটা প্রয়োজন হবে তা আমি এখানে একবারই দিয়ে দিচ্ছি, আর মেরিনেট করে রাখার কারণে এই চিকেনের মধ্যে খুব ভালোভাবে লবণটা ঢুকবে। দিয়ে দিচ্ছি টক দই 1/4 কাপ, গোলমরিচের গুঁড়া হাফ টি স্পুন, গরম মশলার গুঁড়া হাফ টি স্পুন। এখন আমি এই সব উপকরণের সাথে এই চিকেনগুলোকে খুবই ভালোভাবে মেরিনেট করে নেব। যখন চিকেনটা খুব ভালোভাবে মেরিনেট হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল হাফ টেবিল চামচ। তারপর আবারও এই চিকেনগুলোকে খুবই ভালোভাবে মেরিনেট করে নিব। মেরিনেট করে নেওয়ার পর আমি এই চিকেনগুলোকে আধা ঘন্টার মতো সময় রেস্টে রেখে দিব। এখন আমি এখানে একটি মিক্সচার নিয়ে নিয়েছি, আর আমি যে মশলাগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলো এই সময় ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এই মিক্সচারের মধ্যে এই মশলাগুলোকে ঢেলে দিচ্ছি। তারপর এই মশলাগুলোকে খুবই ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। মশলাগুলো এই পর্যায়ে খুবই ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, আর এই মশলাগুলো দিয়ে আজকে চিকেন রেজালাটা রান্না হবে, আর এই মশলার কারণে এর স্বাদটা অনেকটাই ভালো আসবে। এখানে আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এই পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি। তবে একেবারে ফুটন্ত গরম পানি দিতে যাবেন না, আবার কুসুম কুসুম গরম পানিও দিতে যাবেন না, মিডিয়াম গরম পানিটার মধ্যে দিতে হবে। এই গরম পানিটার মধ্যে আমি প্রায় 20 থেকে 25 মিনিটের মতো সময় এই পেঁয়াজগুলোকে ভিজিয়ে রাখবো। যে 20 থেকে 25 মিনিটের মতো সময় পেঁয়াজগুলো ভিজিয়ে রাখার পর আমি এই পানির মধ্য থেকে তুলে এই পেঁয়াজগুলোকে একটা মিক্সচারের মধ্যে দিয়ে দিচ্ছি। এই মিক্সচারের মধ্যে প্রায় 1/4 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। তবে যে পানিতে আমি পেঁয়াজগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই পানিটা দিতে যাবেন না, অন্য পরিষ্কার পানি দিতে হবে। তারপর আমি মিক্সচারের ঢাকনা লাগিয়ে এগুলোকে খুবই ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, আর এ সময় পেঁয়াজের পেস্টটা একদমই রেডি। এখন আমি চুলার উপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/3 কাপ, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 1টি, দারচিনি 1টি টুকরা এইরকম মিডিয়াম সাইজের, লং 2টি, তেজপাতা 1টি, গোলমরিচ 7 থেকে 8টি। এখন আমি এই মশলাগুলোকে ফ্রাই করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় চুলার মিডিয়াম আছে এই মশলাগুলোকে ফ্রাই করে নিয়েছি। যখন দেখবেন মশলাগুলো ফ্রাই হয়ে গিয়েছে এবং মশলাগুলো থেকে স্মেল বের হতে শুরু করে দিয়েছে, তখনই দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্ট দেওয়ার পর আমি মশলাগুলোর সাথে এই পেঁয়াজের পেস্টগুলোকেও ফ্রাই করে নিচ্ছি। বেশি সময় ফ্রাই করা যাবে না, ওয়েট করব পেঁয়াজের যে কাঁচা গন্ধটা রয়েছে সেটা চলে যাওয়া পর্যন্ত। যখনই দেখবেন যে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গিয়েছে, তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে আদা ও রসুনের পেস্ট 2 স্পুন, কাঁচা মরিচের পেস্ট। আমি এখানে 4 থেকে 5টি কাঁচা মরিচ পেস্ট করে এর মধ্যে দিয়ে দিয়েছি। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু ঝালের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। এখন আমি এই সব উপকরণ সমূহকে ফ্রাই করে নিব। যতক্ষণ না পর্যন্ত আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে না যায় ততক্ষণ পর্যন্ত এগুলোকে ফ্রাই করতে থাকবো। এই পর্যায়ে আদা ও রসুনের যে কাঁচা গন্ধটা রয়েছে তা প্রায় চলে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব মেরিনেট করা চিকেন, দিয়ে দিচ্ছি মশলার গুঁড়া। আমি যে মশলাটা কিছুক্ষণ আগে রেজালার জন্য গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে 3 থেকে 4 মিনিটের মতো সময় কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিটের মতো সময় চুলার মিডিয়াম হাই আছে কষানোর পর এর মধ্যে দিয়ে দিব বাটার মিল্ক 1 কাপ। আপনারা চাইলে বাটার মিল্ক এর বদলে লিকুইড মিল্কও দিতে পারেন। বাটার মিল্ক দেওয়ার পর আমি এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। তারপর কড়াইয়ের ঢাকনা লাগিয়ে চুলার মিডিয়াম হাই আছে প্রায় 20 থেকে 22 মিনিটের মতো সময় এই চিকেনগুলোকে খুবই ভালোভাবে কুক করে নিচ্ছি। ফিরে এলাম প্রায় 20 থেকে 22 মিনিট পর। এই সময় চিকেনটা প্রায় 95% এর মতো কুক হয়ে গেছে। এখন আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদামের গুঁড়া প্রায় 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি ঘি 1 স্পুন, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আমি এখানে 1/4 কাপের মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি।
তারপর এগুলোকে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে দিব। আর এ পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম লোয়ে রেখে চুলার ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম লোয়ে রেখে প্রায় আরো 7 থেকে 8 মিনিটের মতো সময় এই চিকেনটাকে রান্না করে নিব। ফিরে এলাম প্রায় আরো 7 থেকে 8 মিনিট পর। আর এ সময় এই চিকেনটা কিন্তু খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। আর চিকেনটা কিন্তু খুব সুন্দর নরম এবং সফট হয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিব। তো এভাবেই তৈরি হলো চিকেন রেজালা, যেটা একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।